আমি আরিফ বিন হাবিব, আমি কিভাবে হাদিস দুনিয়াতে টিকায় রাখবে আল্লাহ দেখেন। আমি এই শেষ হাদিস পড়ছি আমার উস্তাদ আল্লামা আবু জাফর আল কাসিমির কাছে। আমার উস্তাদ এই হাদিস পড়ছে ওনার উস্তাদ শাহ আনজার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির কাছে। উনি এই হাদিস ওনার উস্তাদের কাছে পড়ছে সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির কাছে। উনি এই হাদিস ওনার উস্তাদের কাছে পড়েছেন। ওনার উস্তাদ শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির কাছে। উনি এই হাদিস ওনার উস্তাদের কাছে পড়েছেন হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির কাছে। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি এই হাদিস, যেই হাদিস শেষ হাদিসটা যে আমি পড়ছি, এই কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটা পড়ছেন ওনার উস্তাদ শাহ আব্দুল গনি মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহির কাছে। শাহ আব্দুল গনি এই হাদিস পড়ছে ওনার উস্তাদ শাহ ইসহাক রহমতুল্লাহ আলাইহির কাছে। উনি এই হাদিস পড়ছে ওনার উস্তাদ শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহির কাছে। উনি পড়ছে ওনার উস্তাদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির কাছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি এমন ব্যক্তিত্ব, যে ব্যক্তিত্ব ছাড়া এই উপমহাদেশে হাদিসের কল্পনা করা যায় না। আজকে একদল কয় উলামায়ে কেরামের অবদান নাই। আরে আজকে যারা আপনারা বলেন যে মাযহাব মানার কোনো প্রয়োজন নাই, যেই শাহ ওলিউল্লাহর উসিলায় হাদিস পাইলেন উনি ছিলেন হানাফি মাযহাবের। তো শাহ ওলিউল্লাহর ব্যাপারে অনেক কথা আছে। মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি এই শাহ ওলিউল্লাহ উনি যদি হাদিস মাথায় করে না আনতেন এশিয়া মহাদেশে, আমরা মাযহাব মানি যারা আমরাও পাইতাম না, যারা মাযহাব মানেন না আপনারাও পাইতেন না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি এই হাদিস পড়ছেন ওনার উস্তাদ আবু তাহের মোহাম্মদ ইবনে ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহ আলাইহির কাছে। উনি ওনার উস্তাদের কাছে পড়ছে ইব্রাহিম কুর্দি শাফি রহমতুল্লাহ আলাইহির কাছে। ইব্রাহিম কুর্দি শাফি রহমতুল্লাহ আলাইহি এই হাদিস পড়ছে ওনার উস্তাদ সৈয়দ আহমদ ইবনে মোহাম্মদ কুশাশি রহমতুল্লাহ আলাইহির কাছে। উনি এই হাদিস পড়ছে ওনার উস্তাদ আহমদ ইবনে আব্দুল কুদ্দুস শিন্নাবি রহমতুল্লাহ আলাইহির কাছে। উনি পড়ছেন ওনার উস্তাদ মোহাম্মদ ইবনে আহমদ রমলি রহমতুল্লাহ আলাইহির কাছে। উনি এই হাদিস পড়ছেন ওনার উস্তাদ আহমদ জাকারিয়া ইবনে মোহাম্মদ আনসারি রহমতুল্লাহ আলাইহির কাছে। উনি এই হাদিস পড়ছে ওনার উস্তাদ হাফেজ ইবনে হাজার আসকালানি মিশরি শাফি রহমতুল্লাহ আলাইহির কাছে। হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি এই হাদিস পড়ছে ওনার উস্তাদ ইব্রাহিম ইবনে আহমদ তানুকি রহমতুল্লাহ আলাইহির কাছে। ওনার উস্তাদ এই হাদিস পড়ছে ওনার উস্তাদের কাছে আহমদ ইবনে আবি তালেব আদ-দিমাশকি রহমতুল্লাহ আলাইহির কাছে। এই আহমদ ইবনে আবি তালেব আদ-দিমাশকি রহমতুল্লাহ আলাইহি এই হাদিস পড়ছে ওনার উস্তাদ হুসাইন ইবনে মুবারক আজ-জুবাইদি রহমতুল্লাহ আলাইহির কাছে। হুসাইন ইবনে মুবারক আজ-জুবাইদি রহমতুল্লাহ আলাইহি এই হাদিস পড়ছে ওনার উস্তাদ আব্দুল আউয়াল ইবনে ঈসা আশ-শিজি রহমতুল্লাহ আলাইহির কাছে। আব্দুল আউয়াল ইবনে ঈসা এই হাদিস পড়ছে ওনার উস্তাদ আব্দুর রহমান ইবনে মুজফফর দাউদি রহমতুল্লাহ আলাইহির কাছে। উনি এই হাদিস পড়ছে ওনার উস্তাদ আবু মোহাম্মদ আব্দুল্লাহ ইবনে আহমদ শরফসি রহমতুল্লাহ আলাইহির কাছে। উনি এই হাদিস পড়ছে ওনার উস্তাদ আবু মোহাম্মদ ইবনে ইউসুফ ফেরাবরি রহমতুল্লাহ আলাইহির কাছে। উনি পড়ছে ওনার উস্তাদ এই হাদিস পড়ছে আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রহমতুল্লাহ আলাইহির কাছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিস পড়ছে আহমদ ইবনে আশকাব রহমতুল্লাহ আলাইহির কাছে। আহমদ ইবনে আশকাব এই হাদিস পড়ছে মুহাম্মদ ইবনে ফুজাইল রহমতুল্লাহ আলাইহির কাছে। মুহাম্মদ ইবনে ফুজাইল এই হাদিস পড়ছে ওনার উস্তাদ উমারা ইবনে কাকা রহমতুল্লাহ আলাইহির কাছে। উমারা ইবনে কাকা এই হাদিস পড়েছেন ওনার উস্তাদ আবু জুরআর কাছে। আবু জুরআ এই হাদিস পড়েছেন ওনার উস্তাদ আমিরুল মুমিনিন ফিল হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। সারা দুনিয়ার মানুষ চিরেন উলামায়ে কেরাম, আমরা মাদ্রাসা মুখে কথা বলি না, আমাদের কথার পিছনে দলিল আছে। আবু হুরায়রা এই হাদিস পড়েছেন দুই জগতের শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমাদের নবীজি আমাদের সনদে বলেন, এই যে আমরা কথা বলি আমাদের কথার পিছনে দলিল আছে না নাই? দাঁড়ান একজন লামাযহাবী দাঁড়ায় এইভাবে সনদ বলেন, দাঁড়ান, মাযহাব মানেন না, একজন বলেন এই সনদ দাঁড়ায়, একজন বলেন দেখি। তো বলতেছিলাম আমাদের দলিল আছে না নাই? এই আজকে যে হাদিস নবীজি বলেন নাদ্দারাল্লাহু ইমরাআ, আমার থেকে যে শুনবে শোনার পর ওইভাবে পৌঁছায়া দিবে। আলহামদুলিল্লাহ, এই কাজটা আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসার মধ্যে হয়। এই কাজ কোথায় হয় বলেন তো? কওমি মাদ্রাসা। তা আমাদের ছাত্ররা আরেক দল আমাদেরকে বলে আমাদের মধ্যে নবীজির প্রেম নাই, মোহাব্বত নাই। দাওরায়ে হাদিস যারা পড়ছে এই বছর, বুখারী শরীফ যারা পড়ছে, প্রায় 30,000-এর কাছে হাদিস পড়ছে, 28,000 তো প্লাস হবেই। এতগুলা হাদিসের পরে কি ওনারা দুরূদ পড়ে নাই? বলেন আপনারা পড়ে নাই? একদল আমাদের মাঝে মহব্বত নাই। তো নবীজির দুরূদ যেই পরিমাণ কওমি মাদ্রাসা পড়া হয়,
আপনি যদি ক্যালকুলেটর দিয়েও সারা দুনিয়ার মধ্যে আপনি অনুবীক্ষণ যন্ত্র লাগানোর পরে হিসাব করেন, এরপরে ইনশাল্লাহ হিসাবে এটাই বের হয়ে আসবে, সারা দুনিয়াতে আপনি মানেন আর না মানেন, কওমি মাদ্রাসায় নবীর প্রতি সবচাইতে বেশি দুরূদ শরীফ পড়া হয়। একদম সত্যি কথা। তাহলে এলেমের মর্যাদা, আলেমের মর্যাদা আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে এলেম এবং আলেম উভয়ের মর্যাদা যেন আমরা দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এরপর এলেম যদি না থাকে এটার ক্ষতি কি হবে? সঠিক এলেম না থাকলে এটার ক্ষতি কি হইতে পারে? এক নাম্বার ক্ষতি পথভ্রষ্টতা। বলেন কি ক্ষতি? পথভ্রষ্টতা। মুসলিম শরীফের 101 নাম্বার হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিদ্যা, এই এলেম একবারে ছিনায় নিবে না। ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা। আল্লাহ আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে এলেম উঠায় নিবে। আল্লাহ আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে এলেম উঠায় নিবে। এজন্য ভাই, উলামায়ে কেরাম শূন্য হওয়া এটা আমাদের ভালো লক্ষণ না, এই লক্ষণ খারাপ। তাহলে আলেম শূন্য হওয়া যাবে না, আলেম শূন্য করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এলেম একবারে উঠায় নিবে না, বরং আলেমকে উঠায় নেওয়ার মাধ্যমে আল্লাহ এলেম উঠায় নিবে। তো এলেম যখন উঠায় নিবে তখন কি হবে? তখন হাত্তা ইদা লাম ইউবকি আলিমা, একজন আলেমও যখন আর পাওয়া যাবে না, মানুষ কি করবে? ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, মানুষ জাহেলদেরকে তাদের ধর্মীয় নেতা বানাবে। কাদেরকে? মানুষ কাদেরকে ধর্মীয় নেতা বানাবে? এখন এই জাহেলদের কাছে গিয়ে ফাস্তাফতাও, ফতুয়া জিজ্ঞাসা করবে। ফাআফতাউ বিগাইরি ইলমিন, ওই জাহেল সাহেব এলেম সারা ফতুয়া দিয়ে দিবে। ফাদল্লু ওয়া আদল্লু, নিজেরাও পথভ্রষ্ট হবে, অন্যদেরকেও পথভ্রষ্ট করবে। নবীজি বলেন আলেম শূন্য হয়ে যাওয়ার পর তখন জনগণ জাহেল মূর্খদেরকে জনগণ তাদের লিডার বানাবে, নেতা বানানোর পর ফাস্তাফতাও, তাদেরকে মাসালা জিজ্ঞাসা করবে। ফাআফতাউ বিগাইরি ইলমিন, জাহেল নেতা এলেম সারা ফতুয়া দিবে। ফাদল্লু ওয়া আদল্লু, নিজেরা পথভ্রষ্ট হবে, অন্যদেরকে পথভ্রষ্ট হবে। এখন বলেন আমরা ফতুয়া যার কাছে তার কাছে জিজ্ঞাসা করব নাকি উলামায়ে কেরামের কাছে? উলামায়ে কেরাম বলতে মুফতি সাহেবদের কাছে, যোগ্য হক্কানি মুফতি সাহেব যারা, তাদের কাছে আমরা মাসালা জিজ্ঞাসা করব। এটা